ক্রিপ্টোকারেন্সি বা ক্রিপ্টো মুদ্রা হল এক ধরনের ডিজিটাল বা ভার্চুয়াল মুদ্রা যা কোনো কেন্দ্রীয় ব্যাংক বা সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয় না। বাংলাদেশে এই ধরনের মুদ্রার কোনো আইনি বৈধতা নেই। তবে বৈশ্বিক পর্যায়ে ডিজিটাল এই মুদ্রা গ্রহণের তালিকায় বাংলাদেশ শীর্ষ 20 দেশের একটি। অবাক করা বিষয় হলেও সাম্প্রতিক এক সূচকে এমনই তথ্য উঠে এসেছে। 2025 গ্লোবাল ক্রিপ্টো অ্যাডপশন ইন্ডেক্স প্রকাশ করেছে ব্লকচেইন বিশ্লেষণকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান চেইন অ্যানালাইসিস। প্রকাশিত সূচক অনুযায়ী ক্রিপ্টো মুদ্রা ব্যবহারের দিক থেকে বিশ্বের 151টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 13তম। দক্ষিণ এশিয়ার ভারতের পর বাংলাদেশই এখন অন্যতম শীর্ষ ক্রিপ্টো ব্যবহারকারী দেশ। সূচকের শীর্ষ 5টি দেশ হল ভারত, নাইজেরিয়া, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়া। 2024 সালের সূচকে বাংলাদেশ 17তম অবস্থানে ছিল। 2025 সালে তা 4 ধাপ এগিয়ে 13তম স্থানে দেখা যাচ্ছে। এই তালিকায় বাংলাদেশ এখন ব্রাজিল ও থাইল্যান্ডের মতো শক্তিশালী অর্থনীতির দেশের ঠিক পরেই অবস্থান করছে। অথচ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন না করার বিষয়ে সতর্কতা জারি করেছে। ধারণা করা হচ্ছে রেমিটেন্স, গেমিং ও মুদ্রাস্ফীতির বিপরীতে সম্পদ সংরক্ষণের উপায় হিসেবে অনেক ব্যবহারকারী বিকল্প পথে ক্রিপ্টো মুদ্রার দিকে ঝুঁকছেন। চেইন অ্যানালাইসিস জানায়, এই সূচক কেবল কত টাকা লেনদেন হয়েছে তার উপর ভিত্তি করে নয়, বরং সাধারণ মানুষের জীবনযাত্রায় ক্রিপ্টো মুদ্রা কতটা জায়গা করে নিয়েছে তার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। প্রতিবেদনটি তৈরি করা হয়েছে 2024 সালের জুলাই থেকে 2025 সালের জুন পর্যন্ত বৈশ্বিক বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে। পাশাপাশি এই সূচক তৈরিতে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের ক্রিপ্টো গ্রহণের হারও বিবেচনায় নেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক ক্রিপ্টো গ্রহণের এই জোয়ার মূলত উন্নয়নশীল দেশগুলোতেই বেশি দেখা যাচ্ছে। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।